নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মিসিং নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন। তা এখানে মিসিং নাম্বার কোথায় আছে না জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে, তাই আমাদের দেখতে হবে এই 16টা কি করে হয়েছে, 81টা কি করে হয়েছে। চলুন আমরা দেখে নিয়ে যাক। তা আগে আপনারা ট্রাই করুন, যদি পারেন তো খুব ভালো কথা, না বুঝতে পারলেন তখন দেখুন। তা দেখুন আমরা কি হিসাবে দেখব, দেখি 2 এর স্কোয়ার হয়েছে কত 4, 4 এর স্কোয়ার কত 16, 16 স্কোয়ার কত 256। তাহলে এই পদ্ধতিতে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা দেখেই যেন এটা করে দেবেন না, আগে এটাও দেখবেন যে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কি না। তা দেখুন 3 এর স্কোয়ার কি হয়েছে, 3 এর স্কোয়ার তো এই জায়গাটা 9 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কত আছে 1 আছে, তাহলে ওই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি। তাহলে আর কি পদ্ধতি হতে পারে দেখুন, দেখুন এটা 2 টু দি পাওয়ার যদি আমরা 4 করি মানে কত 2 গণিত 2 গণিত 2 গণিত 2, 4টে 2 যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখুন এই 16টা আমাদের চলে আসছে। এটাকে 2 টু দি পাওয়ার 4 করলাম, এটাকেও 4 টু দি পাওয়ার 4 করবো, 4 টু দি পাওয়ার 4 মানে 4টে 4-এ গুণ করলে 4 গণিত 4 গণিত 4 গণিত 4 গুণ করলে কত আসবে 256 চলে আসছে। আচ্ছা এই পদ্ধতি অ্যাপ্লাই এটা হয়েছে কিনা দেখি আগে। 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 3 গণিত 3 গণিত 3 গণিত 3, 3 3 9, 3 9 27, 27কে 3 দিয়ে গুণ করলে 81 চলে আসছে। এবার 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে 4টে 1 গণিত 1 গণিত 1 গণিত 1 গুণ করলে 1 1 1 1 4ই একই আসবে। তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে, সবগুলো কত দেওয়া আছে 4 দেওয়া আছে, পাওয়ার কত দেওয়া আছে 4 দেওয়া আছে। তাহলে এটাও 4 টু দি পাওয়ার 4 যদি হয় 256ই হবে। এবার 5 টু দি পাওয়ার 4 মানে 5 টু দি পাওয়ার 4 করে আমরা অ্যান্সারটা বসিয়ে দেবো, মানে 5 গণিত 5 গণিত 5 গণিত 5, 4টে 5-এ গুণ 5 5 25, 5 25 সঙ্গে 125, 125কে 5 দিয়ে গুণ করলে হবে 625, মানে এই জায়গাটায় কত বসবে 625 হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। তো এই কোয়েশ্চেনগুলো আগে আপনারা ট্রাই করুন, ভিডিওটা পজ করে আপনারা ট্রাই করুন, যখন বুঝতে পারবেন না তখন দেখবেন। এই কোয়েশ্চেন দেখুন কি করে করা হয়েছে। তো এই কোয়েশ্চেনগুলো আপনারা বিভিন্নভাবে করতে পারেন, অ্যান্সার মিলে গেলেই হলো আর পদ্ধতিটা ঠিক থাকলেই হলো। তো এখানে দেখুন জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে, এখানে আছে, তাই দেখতে হবে 42টা কি করে হয়েছে, 27টা কি করে হয়েছে। তা দেখুন আমরা যদি 27কে 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, ধরুন এই 9কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এই 9কে 3 দিয়ে গুণ করলে তাহলে 27 চলে আসবে। আবার এই 9কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 9 54 চলে আসছে। তাহলে কত দিয়ে গুণ করলাম, একবার 3 দিয়ে গুণ করলাম, একবার 6 দিয়ে গুণ করলাম। এটাও দেখি সেম পদ্ধতি অ্যাপ্লাই করি, একবার এই 14কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 14 42, আবার এই 14কে কত দিয়ে গুণ করব 6 দিয়ে গুণ করব, 6 14 84 চলে আসছে, একবার 3 দিয়ে একবার 6 দিয়ে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করবো, এই 7কে একবার কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করবো, আর একবার 7কে কত দিয়ে গুণ করব 6 দিয়ে গুণ করব। তা 6 7 42 চলে আসছে, তাহলে 3 7 কত হবে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় হবে 21। আবার দেখুন আপনারা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন, 27-এর ডবল 54, 42-এর ডবল 84, তাহলে 21-এর ডবল 42। পদ্ধতি আপনার আলাদা হতে পারে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার মিললেই হলো। এই কোয়েশ্চেন দেখুন এখানে জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে, মিসিং নাম্বার আছে এখানে, তাই দেখতে হবে এই মধ্যেখানায় মানে 42 কি করে হয়েছে বা 30 কি করে হয়েছে। তা কোয়েশ্চেনগুলো আগে আপনারা ট্রাই করুন, না বুঝতে পারলে তখন দেখুন। তাহলে আপনাদের বলেছি আপনারা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্সার মিললেই হলো, জানো এটা ঠিক থাকে সেম পদ্ধতি ওটা অ্যাপ্লাই করে দেবেন তাহলেই হবে। তো প্রথমে আপনারা দেখুন এটাকে যদি আমরা স্কোয়ার করি, ধরুন 1-এর স্কোয়ার মানে 1 যোগ 2-এর স্কোয়ার মানে 2 দুগুণে 4 যোগ 3-এর স্কোয়ার মানে 3 3কে 9 যোগ 4-এর স্কোয়ার মানে 4 4 16, এই কটা আমরা সব যোগ করে দেখি 30 আসছে কিনা। 16 আর 9-এ 25, 25 আর 4-এ 29 আর 1-এ 30, তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই, মানে এটা আমরা এই পদ্ধতি 30 পেলাম। এবার দেখতে হবে আপনার যে এটা 42 আসছে কিনা, ডাইরেক্ট কিন্তু আপনি এটা দেখে এটা করে দেবেন না, কারণ এই পদ্ধতি হয়তো এটা হলো, এটা না হতেও পারে, ঠিক আছে। এটা দেখুন 2 দুগুণে মানে 2 স্কোয়ার 4 যোগ 3 স্কোয়ার 9 যোগ 4 4 16 যোগ 5 5 মানে 5 স্কোয়ার 25, তা যোগ করলে দেখুন কত আসছে
25 আর 16 যদি আমরা যোগ করি তাহলে হবে 41, 41 আর 9 50, 50 আর 4 কত আসছে 54 চলে আসছে, কিন্তু এখানে আছে কত 42, তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হবে না। তাহলে আমরা অন্য পদ্ধতি দেখি। 1 আর 2 যোগ করলে কত, 1 আর 2 যোগ করলে হবে 3, আর 3 যোগ করলে হবে কত, সব করে যোগ, হ্যাঁ 1 যোগ 2 যোগ 3 যোগ 4, সব করে যোগ করলে হবে 3 4 7 9 10, তাহলে আমরা 10 পেলাম। তাহলে আমরা 10 পেলাম। এই 10কে যদি আমরা 30 আনতে চাই কত দিয়ে গুণ করতে হবে, না 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 30 চলে আসবে। আচ্ছা দেখি ওটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কি না। 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ করে দিই কত হয় দেখি, 2 3 5, 5 10 14 গণিত এটা কত দিয়ে গুণ করেছিলাম, 3 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটাও সেই 3 দিয়ে গুণ করতে হবে, 3 14 42, তাহলে সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এটাও আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করে দিই, তাহলে হয়ে যাবে 3 যোগ 4 যোগ 5, পরীক্ষার সময় এইভাবে লেখার দরকার নেই, তখন ডাইরেক্ট আপনি যোগ করে 3 দিয়ে গুণ করে দেবেন, হয়ে যাবে 3 4 7, 7 5 12, 12 আর 6 কত, তাই তো 3 5 7, এই 3 4 7, 5 12, 12 6 18, গণিত 3 3 18 54 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। এই কোশ্চেনে দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় আছে, মিসিং নাম্বার আছে এখানে আছে, তাই দেখতে হবে এই 4 কি করে এসেছে বা 3 কি করে হয়েছে। চলুন আমরা ট্রাই করি। তাহলে আমরা কি করব, প্রথমে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখুন এই 3 কোনোভাবে আসছে কিনা, যখন বুঝতে পারবেন না তখন দেখুন। যদি আমরা এই 72কে 12 দিয়ে ভাগ করি, যদি এই 72কে 12 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, ধরুন 72 ভাগ 12, তাহলে কত আসছে 6 আসছে। আবার এই 12কে যদি 4 দিয়ে ভাগ করি, 12 ভাগ 4 সমান কত আসছে 3 আসছে, তাহলেও তো এই 3 আসছে না, তাহলে কি করব, এই 6 থেকে 3 মাইনাস করে দেবো, এই 6 থেকে 3 মাইনাস করলে 3 চলে আসছে, তাই তো 3 চলে আসছে। দেখি এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। 63কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 7 9 63, লিখে করবো কি, আচ্ছা লিখেই করি, 63 ভাগ 9 সমান 7 9 63, 36 ভাগ 12 ভাগ 12 সমান কত, 3 12 36, এবার 7 থেকে 3 বিয়োগ করলে কত 4 চলে আসছে, এই 4 চলে আসছে, তার মানে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করুন। 98কে যদি 14 দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে, 7 আসবে, 98 ভাগ 14 সমান 7 আসছে, 7 14 98। আবার 60কে যদি 15 দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে, 4 15 60। এবার এটা সব ক্ষেত্রে বিয়োগ করেছি তাই এটাও বিয়োগ করতে হবে, 7 - 4 সমান কত আসবে 3, তাহলে 3 হবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল 2020 সালে এসেছিল। তো কোয়েশ্চেনে জিজ্ঞাসা চিহ্ন আছে কোথায়, মিসিং নাম্বার এখানে আছে। তাহলে আমরা কি করব, দেখি আমরা করতে থেকে ট্রাই করি আমরা দেখুন 11 থেকে 28 কি করে হয়েছে, 28 থেকে 327, 327 থেকে এইটা কি করে হয়েছে, মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে, এটা থেকে এটা কি করে হয়েছে সেটা দেখুন। আর না বুঝতে পারলে তখন দেখুন এটা কি করে হয়েছে। দেখুন 11 আমরা ধরবো না, এখানে কি আছে 3 আছে, ঠিক আছে, তাই আমরা এই প্রথমে কি আছে, দুটো সংখ্যা আছে, তো এখানে দুটো সংখ্যা আছে, তাই আমরা একটা সংখ্যা দেখব, এই শুধু একটাকে যদি আমরা কিউ করে দিই তাহলে কত আসবে, 1 গণিত 1 গণিত 1, 3টাকে গুণ করলে সেই একই চলে আসবে, মানে এই 1 চলে আসছে। আবার এই 2, এই 2টাকে আমরা কিউব করে দেবো, মানে 2 গণিত 2 গণিত 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 চলে আসছে। আবার এই 3টাকে কি করেছে, 3টাকে কিউ করে দিয়েছে, এই যে কিউ আছে সব কিউ করে দিয়েছে, মানে 3 কিউ মানে 27, দেখুন এই 27 চলে এসেছে। তাহলে 1 কিউ 2 কিউ 3 কিউ, এটা কত কিউ হবে, 4 কিউ হবে, মানে কত 4 কিউ মানে 4 4 16, 4 16 64, মানে 64। তাহলে অ্যান্সারটা কত আসবে, 64 আসবে, অ্যান্সার 64 আসবে না, এই যে 327 হয়েছে মানে 464 অ্যান্সার আসবে। আচ্ছা দেখুন এটা হয়েছে কিনা, এই যে 5 কিউ মানে 5 গণিত 5 গণিত 5 মানে 5
কে 3 দিয়ে গুণ করলে কত হবে, সরি 5কে 3টে 5-এ গুণ করলে 5 5 25, 5 25 125, 125। তাহলে এটা কত এসেছে 5 1 2 5। তাহলে এটাও কত আসলো 4 6 4, 464 হবে আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন কি করে করা হয়েছে। তা এই কোয়েশ্চেনটা এসএসসি সিজিএল 2019 সালে এসেছিল। তো কোয়েশ্চেনে মিসিং নাম্বার আছে এখানে। তাহলে আমরা একবার এটা এরকম থাকলে ক্লক ওয়াইজ দেখবেন, একটা রাউন্ড শেপে ক্লক ওয়াইজ দেখবেন, আশা করি মিলে যাবে অ্যান্সার। তো দেখুন এই 1 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 24, 24 থেকে 120, 120 থেকে 720 কি করে হয়েছে, তাহলে 720 থেকে সেম পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। তা 1 থেকে 1 কি করে হয়েছে, এই 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, এই 1কে ওপরের 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে এই 1 আসছে, এই 1কে 1 দিয়ে গুণ করলে এই 1 আসছে। আবার এই 1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এই পরের সংখ্যা 2 চলে আসছে। আবার এই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 6 চলে আসছে, এই 3 দুগুণে 6 চলে আসছে। তাহলে 6কে আমরা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। দেখুন 1 2 3 4, 6কে 4 দিয়ে গুণ করলে 4 6 24 চলে আসছে। 24কে আমরা কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, তাহলে 120 চলে আসছে। 120কে আমরা কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, তাহলে 6 বারং 72 মানে 720 চলে আসছে। 720কে আমরা কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব। 720কে দেখুন 1 2 3 4 5 6 7, 720কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আসবে 5040। তাহলে 5040 এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে, ওটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন এইগুলো তেমন কঠিন না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকবে, এটাই যা। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা, এখানে জিজ্ঞাসা চিহ্ন বা মিসিং নাম্বার কোথায় আছে, এখানে আছে। আমাদের দেখতে হবে 196 কি করে হয়েছে, 133 কি করে হয়েছে। তা আগে আপনারা ট্রাই করুন। তা দেখুন এই করে সব আপনারা যোগ করে গুণ করে ভাগ করে চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন, না বুঝতে পারলে তখন দেখুন। তো যদি আমরা সব যোগ করি 0, তারপরে কত 6 যোগ 4 যোগ 3 যোগ 1 যোগ 5, সব আমরা যোগ করি। পরীক্ষার যখন আপনারা করবেন তখন কিন্তু এইভাবে যোগ করবেন, ডাইরেক্ট মুখে মুখে যোগ করে দেবেন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি লিখে করছি। সব করে যোগ করি, তাহলে 0 6 যোগ করলে 6 6 4 10, 13 13 14 14 5 19, তাহলে আমরা 19 পেলাম। কিন্তু আছে কত, 133। 133কে আমরা পাচ্ছি না, 19কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 133 চলে আসবে। আচ্ছা এইটা দেখি সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। তাহলে 8 2 10, 10 আর 5 15, 15 আর 3 কত 18, 18 4 22, 22 আর 6 28, 28 ইন্টু কত দিয়ে গুণ করেছিলাম, 7 দিয়ে গুণ করেছিলাম। তাহলে এটাকে আমরা 7 দিয়ে গুণ করে দেখব। তাহলে 28কে 7 দিয়ে গুণ করে দেখুন, 7 8 56 6, 7 2 14, 196 চলে আসছে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে। তাহলে 2 1 3, 2 1 3 5 মানে 8, 8 আর 7 কত, 8 আর 7 হলো 15, 15 3 18, 18 4 22, 22 ইন্টু 7 মানে 7 2 14, 7 14 154। 100 জিজ্ঞাসাচিহ্ন জায়গায় কত বসবে, 154। যেহেতু এটা 7 দিয়ে গুণ করেছি, এটা 7 দিয়ে গুণ করেছি, তাহলে এটাও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যান্সার হবে 154। এই কোয়েশ্চেনে দেখুন, এই কোয়েশ্চেনে মিসিং নাম্বার আছে এখানে। তা এগুলো কিভাবে হয়, এগুলো হয় আপনার এই রো বরাবর, আর না হলে এই কলাম বরাবর হয়। তা আগে আপনারা ট্রাই করুন। তা দেখুন এই যদি আমরা এইবার রো বরাবর দেখি তাহলে দেখুন এই 10 কি করে হয়েছে বা 13 কি করে হয়েছে। আর যদি আপনারা কলাম বরাবর প্রথমে দেখতে চান তাহলে দেখুন 20 কি করে হয়েছে বা 21 কি করে হয়েছে। তা আগে আমরা রো বরাবর ট্রাই করি। তাহলে দেখুন 8কে যদি আমরা স্কোয়ার করি, 8 এর স্কোয়ার মানে কত 64, 8 এর স্কোয়ার মানে 64, আর 6 স্কোয়ার মানে 6 6 36, 8 স্কোয়ার, আর এটা লিখলাম না 8 স্কোয়ার, ঠিক আছে একবার মুছে করছি। 8 স্কোয়ার 8 8 64, 64, 6 স্কোয়ার মানে 6 6 36, 36। তাহলে এই দুটো 8 স্কোয়ার 6 স্কোয়ার করে আমরা যোগ করে দিলাম, তাহলে কত হবে 100 হবে, 100 আসছে। কিন্তু এখানে আছে কত 10 আছে, তা 10 স্কোয়ার সমান 100, 100টাকে যদি আমরা রুট করি বা 10 স্কোয়ার যদি করি তাহলে তো 100 চলে আসছে, 10 10 100। তাহলে আমরা এখানে স্কোয়ার বসাইনি, তাই 10 বসিয়ে দিয়েছি। এখানে তো আর সে 8 স্কোয়ার বা 6 স্কোয়ার তো বসাইনি, ঠিক আছে। সেক্ষেত্রেও এটা 100 আমরা বসাইনি, বসিয়েছে কত, বসিয়েছে শুধু 10 বসিয়েছে। তাহলে যদি কোয়েশ্চেন এটা 100 থাকতো তাহলে এটাকেও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতেন, যেহেতু এটা করেনি তাই এটাকেও তাই করতে হবে। 5 স্কোয়ার মানে 25 যোগ 12 স্কোয়ার 12 12
44। তা এই দুটো যোগ করলে কত হবে 1 6 9, এটা কত স্কোয়ার 13 13 গুণ করলে মানে 13 স্কোয়ার হচ্ছে 169, 13 স্কোয়ার কিন্তু এখানে বসিয়েছে কত 13, তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। 20 20 কত 20 কে 20 দিয়ে গুণ করলে হবে 400, যোগ 21 21 গুণ করলে হবে 441, তাহলে 841, এটাকে রুট করতে পারেন বা আপনারা স্কোয়ার করে দিতে পারেন। 841 কত স্কোয়ার 29-এর স্কোয়ার, তাহলে এখানে বসবে কত শুধু 29। আপনাদের বলেছিলাম 1 থেকে মোটামুটি 30 বা 35 পর্যন্ত স্কোয়ার বা কিউ, 1 থেকে 10 পর্যন্ত কিউ আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে এক্ষেত্রে এখানে অ্যান্সার হলো 29 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন কি করে করা হয়েছে। তাই এই কোয়েশ্চেনগুলো আপনারা ট্রাই করতে থাকুন, বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই হতে পারে। তাই যদি আপনার অ্যান্সার আর পদ্ধতি ঠিক থাকে তাহলে মিলে যাবে। তো দেখুন এখানে মিসিং নাম্বার আছে, তাই দেখুন 8 বা 18 কী করে হয়েছে, না হলেও আপনারা দেখতে পারেন 6 কী করে হয়েছে, 9 কী করে হয়েছে বা 13 কী করে হয়েছে, এইভাবে দেখলেও আপনার চলে আসবে। তো দেখুন 28 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 36, 28 আর 8 যোগ করলে আসবে 36। তা 36টা কত স্কোয়ার 36টা হলো এই 6-এর স্কোয়ার হয়েছে 36, তাহলে এই দুটো যোগ হয়েছে, ওপরে দুটো যোগ করে এটা স্কোয়ার হয়েছে, তাহলে এই দুটো যোগ করে দিই 63 যোগ 18, তাহলে কত হচ্ছে 63 যোগ 18 যোগ করলে হবে 81। 81টা কত স্কোয়ার এই 9-এর স্কোয়ার, 81টা হয়েছে এই 81টা হয়েছে এই 9 9 81 9 স্কোয়ার। তাহলে এইটাও দেখে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে, মানে আমাদের 13 স্কোয়ার করতে হবে। এটা 6 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, এটা 13 স্কোয়ার, তাহলে 94 সঙ্গে কত যোগ করতে হবে, 94 সঙ্গে কত যোগ করলে 13 13 কত 13 13 করে দিই 169, তার মানে 94 সঙ্গে কত যোগ করলে 169 করতে হবে, 94 সঙ্গে যদি আমরা 75 যোগ করে দিই তাহলে 169 হয়ে যাবে। 169টা কার স্কোয়ার না 13 স্কোয়ার চলে আসছে। আপনারা এটা একটু ঘুরিয়েও করতে পারেন, ধরুন আপনি এটা করলেন প্রথমে 6 স্কোয়ার মানে 36 করলেন, তাহলে 8 আবার 36 থেকে যদি 28 বিয়োগ করেন তাহলে 8 চলে আসছে। 6 স্কোয়ার করলেন প্রথমে 6 6 36, 36 থেকে এই 28 বিয়োগ করলে এই 8 চলে আসছে, 28 যদি বিয়োগ করি তাহলে এই 8 চলে আসছে। আবার ধরুন এটা 9 9 81 করলেন, 81 থেকে এই ওপরের সংখ্যাটা বিয়োগ করে দিন 63, তাহলে কত আসবে এই 18 চলে আসছে, বিয়োগ করে 18 চলে আসছে। আবার ধরুন এই 13 13 কত 169, 169 সঙ্গে ওপরের সংখ্যা বিয়োগ, যেহেতু সব বিয়োগ হচ্ছে ওপরের সংখ্যা এটাও বিয়োগ হবে, 94 যদি বিয়োগ করি তাহলে কত আসবে 75। আপনারা এইভাবেও করতে পারেন, অ্যান্সার মিললে আর পদ্ধতি ঠিক থাকলেই হবে। এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা কী করে করা হয়েছে। তাই এই কোয়েশ্চেন জিজ্ঞাসা চিহ্ন আছে বা মিসিং নাম্বার আছে এখানে, তাই দেখতে হবে 13 কী করে হয়েছে বা 6 কী করে হয়েছে। তো 6 আমরা কী করে আনবো, দেখুন 9টা যদি আমরা কত স্কোয়ার 9 হচ্ছে 3 স্কোয়ার, 3 3কে 9, এই 4টা কত স্কোয়ার 2 স্কোয়ার, একটা কত স্কোয়ার মানে 1 স্কোয়ার, দেখুন 2 3 2 5 আর 1 6, তাহলে এই 6 আমাদের চলে আসছে। আচ্ছা দেখি এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা। 36টা কত স্কোয়ার মানে 6 স্কোয়ার, এই 36টা হলো 6 স্কোয়ার, এই 16টা কত স্কোয়ার 4 স্কোয়ার, এই 9টা কত স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে যোগ করে দিই 6 4 10 3 13, তাহলে আমার এই 13 চলে আসছে। তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে। 25টা হলো 5 স্কোয়ার, 9টা হলো 3 স্কোয়ার, 3 3কে 9, 4টা হলো 2 স্কোয়ার, 2 2 4 মানে 5 3 8 2 10, তাহলে জিজ্ঞাসার জন্য জায়গায় কত বসবে 10 হবে আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, প্লিজ লাইক করবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তাই এই কোয়েশ্চেনটা কিন্তু তেমন কঠিন নাই, ঠিক আছে, আপনারা একটু ট্রাই করুন, দেখুন আপনারা বুঝতে পারবেন, তেমন অত গুণ ভাগের অত দরকার নেই, ঠিক আছে, একটু ট্রাই করুন দেখুন বুঝতে পারবেন। তো অ্যান্সারটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা, আর না বুঝতে পারলেও জানাবেন, তাহলে আমি অ্যান্সারটা কমেন্টে করে দেবো।